নওগাঁ জেলায় ৬টা ১৭ মিনিটে ইফতার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৬টা ২০ মিনিটে ইফতার। প্রশ্ন হচ্ছে, নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন? জি না, স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে। বিমানে আছে ৩০০০ ফুট উপরে, তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী। ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে। বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময়। সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না, ওটা মূর্খতার পরিচয়। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? ১০০ কেজি চাউল প্রত্যেক দিন, ১০০ কেজি, ১ কেজি ২৫০। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে ৬০ জন মিসকিনকে ১০০ কেজি করে চাউল দিতে হবে। ইফতার দেরিতে করলে কি সুন্নাহ হবে, গুনাহ হবে? জি, ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ। গুনাহ হবে মানে ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ, আপোষের কোনো সুযোগ নেই। সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে? জি, বিলকুল যাবে। কয়েকবার বললাম না? মাযহাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি? যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তাদের কথা মানবেন, আর যারা মিথ্যা তাফসীর, মিথ্যা বক্তব্য দেয়, কিসসা কাহিনী বলে, চুক্তি করে টাকা নেয়, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে যে কোনো মূল্যে, আজ হোক কাল হোক, জরুরি ভিত্তিতে। ওই কারণে লেখা আছে তাফসীর কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যা। ওই কারণে লেখা আছে বক্তা শ্রোতার পরিচয়। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? ১০০ কেজি চাউল প্রত্যেক দিন, ১০০ কেজি, ১ কেজি ২৫০। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে ৬০ জন মিসকিনকে ১০০ কেজি করে চাউল দিতে হবে। রমজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়? পুরো সময় ২৪ ঘন্টা, কোনো সময় খাস নয়। ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না, সব সময় যার যখন মন চায়। ২৪ ঘন্টায় একই, ২৪ ঘন্টা আকাশের দরজা খোলা আছে। নেকি ২ হাত দিয়ে খালি লুটে নিতে হবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত, কোরআন তেলাওয়াত করে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইনাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এসব দোয়া পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? সারা রাত থাকা যায়। অজু করে থাকা ভালো, অন্যথায় তায়াম্মুম করে থাকা ভালো। ফরজ গোসল না করে খাওয়া যায়, ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায়, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায়, ফরজ গোসল না করে ভাত রান্না করা যায়, ফরজ গোসল না করে সব কাজ করা যায়। যায় না বললে শিরক হবে। ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুর রাজ্জাক সাহেব? সালাত আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? ৮ রাকাত। ২০ রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাতের আদেশ করেননি, ১১ রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। রমজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির, আজকার, ইস্তেগফার, দান, কোরআন তেলাওয়াত। শায়েখ, অজু ছাড়া কি কোরআন পড়া যাবে? জি, অজু ছাড়া কোরআন পড়া যাবে। ওস্তাদজি, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। যোগ্যতা নেই, কি আছে? কিছু নেই, পড়াশোনা কমই মাদ্রাসায়, কোনোদিন স্কুলে পড়িনি তো। গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ৬৬ করে, আর মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে। অঙ্ক বুঝি না তো, কি করেছে তা মনে নেই, পড়াশোনা নাই কিছুতে। এমনি দাওরা করেছি 2 বার, মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে। কামেল পরীক্ষা দেওয়া আছে 2 বার,
হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে, ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম। ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? 1 থেকে 13। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? 1 সিয়াম, 2 দান, 3 তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল? বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো, এগুলো দিতে পারবেন না। ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবে, এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না। আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে, ওটা হারাম। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এশার সালাতের পরে, একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বিদআত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার, 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন রুকুতে যাব, কি বলবো? সুবহানাল্লাহ আযীম কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামিআল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে, আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাইরে থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা, কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে, তবে লিখে নেন। চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে।
অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। মসজিদের পশ্চিমে কবর, ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে। আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদে ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা, কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কবর দূরে। হাইজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে? যাবে। ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে? যাবে না, শিরকের সহযোগিতা করা হবে। বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ের মতামতই চূড়ান্ত। মেয়ে রাজি থাকলে বিবাহ হবে, রাজি না থাকলে বিবাহ হবে না। সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই। হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে, ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে, কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি। ওইটা হুজুরেরা বুঝতে পারেনি, বা হয়তো যারা জনগণ বুঝতে পারেনি। ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি বলেন আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মতো রুটি বানাবেন, এটা বলা কি সঠিক? এরকম বলা সঠিক। ওটা আল্লাহর সাদৃশ্য আমি পেশ করিনি যে তার হাতখানে এরকম, আমি ওটা বাস্তব দেখিয়েছি। আল্লাহর অবস্থাটা আল্লাহ নবী হেসে দেখালেন। তো হেসে দেখিয়ে কি আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখখানে এমন? জি না। চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেমন ভাবে রুটি পাকায় বানায়, সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন। তা থেকে আমি বলেছি হাত, আল্লাহর হাতখানে এরকম, আল্লাহর হাত যেমন তেমন, ওই হাতে তিনি রুটি বানাবেন। মায়ালিকুল্লাহ, তার হাত যেমন। এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে, আমার কাছে পড়তে হবে 12 বছর। ও আমরা আকিদাই বুঝতে পারিনি। আমাদের আকিদা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের আকিদা সালফে সালেহিনের আকিদা, সরিষার সমপরিমাণ কমবেশ নয়। এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফে সালেহিনের আকিদার সাথে মিল খায়নি, তাহলে বুঝতে হবে এটা আমাদের বলতে ভুল হয়েছে, নাহলে বুঝতে ভুল হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ জাহান্নামের মধ্যে পা ঢুকিয়ে দিব, একই কথাই। ও তো আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পাই তো ঢোকাবেন। তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন, তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা? আল্লাহ পা ঢোকাবেন, তার পা যেমন তেমন ঢোকাবেন। সালাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে, জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কিনা? হ্যাঁ, এখানে তো বক্তব্য দিতে এসেছি 2 বার মনে হয়, কলেজ মাঠে এসেছি। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে ঘাটতি নেই, আল্লাহ ভালো জানে। আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি। এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে। দেখো, তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে, এটাই ঠিক। সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে? যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে না। সালাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না। বুঝা গেল না কথা? মনে হয় যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পারবে। আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি, কিন্তু সে চলে না। আমি কি করতে পারি? শক্তি প্রয়োগ করো, সতর্ক করো, না হলে তালাক দিয়ে দাও। মানুষ মারা গেলে 4টি আমল চালু থাকে। কিছু আমরা সবাই কাছে বাপ মার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার বাপ মাকে মাফ করো।
কোনো স্বামী যদি পরহেজগার হয়, তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে, তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? কি হলো? কোন স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করে, সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রী তালাক দিচ্ছে স্বামীকে। ও স্ত্রী তালাক দিচ্ছে। স্ত্রী তালাক দিতে পারে, তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।